আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব আপনাদের জন্য একটি সহজ রেসিপি, বুটের ডালের হালুয়া, যাতে আপনারা ইজিলি এটা বাসায় তৈরি করতে পারেন। আমি একেবারে ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। আমি খুব সহজভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এটা ইজিলি তৈরি করতে পারেন। তাই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, পারফেক্ট মেজারমেন্ট তো থাকছি। আমি এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এই যে ছোলার ডাল 1 কাপ, জাস্ট বুটের ডাল। এই ডাল আমি এখন ভালোভাবে ধুয়ে নেব, আর কোনো ময়লা থাকলে সেটাও বেছে নেব। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো একেবারে সারা রাতের জন্য। একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। আপনারা এভাবে অবশ্যই সারা রাতের জন্য ভিজে রাখবেন, তা নাহলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজে রাখবেন। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। এখন ডালটা আমি সেদ্ধ করে নেব। একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ, সাথে 1 কাপ পানি, মোট 3 কাপ। অ্যাড করে দিয়েছি একটু মশলা, 3-4টা তেজপাতা, আর দিয়েছি 4টা লবঙ্গ, আর দিচ্ছি 1 চিমটি লবণ। আমি মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। চুলার আঁচ থাকবে একেবারেই কম। জাস্ট আমাদের এই দুধ পানি এইতেই আমাদেরকে ডালটা সেদ্ধ করে নিতে হবে। 4-5 মিনিট পর পর এভাবে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিবেন, যে প্যানের গায়ে যেন লেগে না যায়, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার মাঝে মাঝে নেড়েচেড়ে দেবেন, যেহেতু আমরা দুধ দিয়ে সেদ্ধ করতেছি। এটা অবশ্যই এই তরল দুধ দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে এটা হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে। আর যদি তরল দুধ না থাকে সেক্ষেত্রে আপনি এটা পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি 3 কাপ পানি ব্যবহার করবেন। আমি এবার 2-3 বারে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এই মশলাগুলো তুলে নিচ্ছি, যেই মশলাগুলো এড করেছিলাম। এটা খেয়াল রাখবেন, অবশ্যই এই মশলাগুলো আগে থেকে তুলে নেবেন। আবার একটু ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। সম্পূর্ণ দুধটা শুকিয়ে নিয়েছি। চুলা এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি ডালটা একেবারে মেশ করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আমি যেহেতু ব্লেন্ড করব না বা পাটায় বেটে নেব না, সেজন্য আমি আগে থেকেই ঠিক করে রেখেছি আমি এটা প্যানেই ব্লেন্ড করে নেব। এজন্য আমি ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একেবারে খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। জাস্ট এতে আপনার ঝামেলা অনেক কম হবে, আর আপনাকে বারবার প্যান পাল্টাতে হবে না। আমি এক পাশে ফাঁকা করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন, তবে ঘি দিলে হয় কি, ঘির ফ্লেভারটা খুব স্ট্রং, এতে হালুয়াটা খেতে খুব ভালো লাগে। আমি এখন 1-2 মিনিটের মতো এটা ঘিতে ভেজে নেব। যদি একান্তই আপনাদের কাছে ঘি অথবা বাটার না থাকে সেক্ষেত্রে আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ, 1 কাপের 4 ভাগের 3 ভাগ। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনি হাফ কাপ অ্যাড করতে পারেন। এর নিচে আর এর কমে অ্যাড করা যাবে না, তাহলে আপনার হালুয়া খেতে ভালো লাগবে না। তবে মিষ্টি জিনিসে একটু মিষ্টি চড়া না হলে বা পারফেক্টলি না হলে খেতে ভালো লাগে না। চিনি দেওয়ার পর কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এখন অনবরত নাড়তে হবে। এই সাথে আমি অ্যাড করে দিয়েছি একটু ফুড কালার। এটা আমি চেরি রেডম্যানের ফুড কালার নিয়েছি। এটা আপনারা ভালো ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করবেন, কোনো আনহেলদি ফুড কালার ব্যবহার করা যাবে না। আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। যদি পাউডার মিল্ক হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে যদি তরল দুধ দিয়ে ডালটা সেদ্ধ না করেন সেক্ষেত্রে আপনাকে এই পাউডার মিল্কটা অ্যাড করতেই হবে, তা নাহলে হালুয়া খেতে কিন্তু ভালো লাগবে না। হয় লিকুইড মিল্ক, না হয় পাউডার মিল্ক, যে কোনো একটা আপনাকে অ্যাড করতেই হবে। দেখুন, নেড়েচেড়ে নিয়েছি। এখন প্যানের গাওয়াটা আটকে যাচ্ছে বা ছেড়ে আসছে, যেটাই বলেন। এখন আমি এই ডোটা নামিয়ে নেব।
আমি আগে থেকে একটি মোল্ড রেডি করে রেখেছিলাম, এতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি মিক্সচারটা ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো মোল্ডেই চাইলে এটা আপনি ট্রান্সফার করতে পারেন। আমি এখন স্প্যাচুলার সাহায্যে এটা একটু ঠিক করে দেব, একটু লেবেল করে নেব। আর এটা গরম অবস্থায় করতে হবে, এটা শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে একটু আপনি ঠিক করতে পারবেন না। এখন এভাবে আমি একটু রেখে দেব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর ঠান্ডা হওয়ার পর আমি এটা সন্দেশটাকে কেটে নেব, মানে ডালের সন্দেশ বা হালুয়া যেটাই বলেন, কোনো সমস্যা নেই। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা চেক করে নিয়েছি। এখন আমি হালুয়াটা কেটে নিচ্ছি। এটা এমনিতেই কিন্তু আমি কেটে নিচ্ছি, আমি কিন্তু ফ্রিজে রাখিনি। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। দেখুন এটা ইজিলি মোল্ড আউট হয়ে যাবে, যেহেতু আমি তেল ব্রাশ করে নিয়েছি, মানে ঘি ব্রাশ করে নিয়েছি। একটা প্লেটে তুলে দেখিয়ে দিয়েছি যে কতটা ইজি হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। এখন আমি একটু ডেকোরেশনের জন্য একটু চেরি আর বাদাম অ্যাড করছি। আপনারা ভালো লাগলে অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দেখুন কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের বুটের ডালের হালুয়া। এটা খুবই ইজিলি তৈরি করা যায়, একেবারে ইজি অ্যাভেলেবেল উপকরণ, যা সবার বাসায় ইজিলি হাতের কাছেই পাওয়া যায়। এটা খেতে অসম্ভব টেস্ট হয়েছে, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। যেহেতু আমাদের রমজানের বেশি দিন বাকি নেই, তাই আপনারা এটা আগে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।